হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো গত যে ভিডিওটা তোমাদের কাছে গেছে সেটাতে তোমরা দেখেছো যে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। চিড়িয়াখানা ঘুরে বেশ ভালোই মজা করলাম আমরা, ছেলে বিশেষ করে। বাঘ, হাতি, সিংহ সব কিছুইও দেখেছে, শুধু সাপের জায়গায় আমরা যাইনি, যেহেতু সাপ আমি ভয় পাই আর কি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করিনি, ছেলেকে আমি গাড়িতে খাইয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি ইকো পার্কে, যেখানে হস্তশিল্প মেলা হচ্ছে। আর আজকেই ওটা লাস্ট মেলাটা, 17ই ডিসেম্বর। তোমরা তো ভিডিওটা অনেকদিন পরেই দেখবে। যাই হোক, আমি পরে ভয়েস ওভার করছি। আর মোটামুটি এখন আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি, আর ওখানে যাই। আর আমার এইসব হস্তশিল্প মেলা, সবলা মেলা, এইসব আমার কাছে ভীষণ ফেভারিট। এই যে ছেলে ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে গেল। থাক, যতটুকু ঘুমায় ঘুমাক, তারপরে আবার হাঁটতে হবে। তো চলো তোমাদেরকেও দেখাই। আর হস্তশিল্প মেলাতে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমি গেছি সবলা মেলাতে, হস্তশিল্প মেলাতে এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই যে আমরা এখন বিশ্ব বাংলা গেটটা ক্রস করব, ক্রস করেই একটুখানি, বেশি দূর না। আমরা ঢুকে গেছি হস্তশিল্প মেলায়। এবার গাড়িটাকে আগে পার্ক করব, তারপরে এখান থেকে আস্তে আস্তে ঢুকবো। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে ডান দিকে। তো এখানে গাড়িটা পার্ক করে তারপরে যাব। এর আগে যখন আমরা ইকো পার্কে এসেছিলাম এমনি ঘুরতে, তখন এখানেই গাড়িটা পার্ক করা ছিল, তারপরে আমরা হেঁটে ঢুকেছিলাম। তো যাই হোক, এখানে পার্কটা করে নিই, তারপর বেরোবো। ছেলেকে তো গাড়িতে খাইয়ে দিয়েছি, কিন্তু আমাদের লাঞ্চ করা হয়নি, তাই আগে আমরা খাওয়ার ওখানেই যাচ্ছি। মানুষ আগে এসে আগে মানে মেলার জিনিসপত্র দেখে। তো যাই হোক, আমি দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো। কি করবো? রাকেশ ভাইয়া কেন বলবি? এই এইভাবে আটা ফাটা দিয়ে ওর উপরেই চাপিয়ে দিই, ঠিক আছে? वाईफाई ऐसा अनुभव कर रहा है भाई, नेटवर्क है तो बढ़े वाईफाई हाय मामा यार हाथ देवे ना গয়না জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে। এটা কি আছে? এটা ওপেন করা যাবে? গয়নার বাক্স নাকি কিছু একটা টুকটাক।
বললাম 24 দিনই হয় আমাকে জানিয়ে দাও কোথায় কটার সময় চলে গেছে তাহলে না না যাইনি আমি বলো সঞ্জয় গেল ফোনটা করি প্রশান্ত করে রাখবো প্রশান্ত পাঠিয়ে দিবি ছুটি পেলাম না ভেতরে চলো চলো ছাড়ো সুন্দর জায়গা আমি কালকে যদি মোহনপুরে যাই, হ্যাঁ আপনি একবার কালকে 9টা নাগাদ ফোন করবেন। ওই এতে মাঠে तो वहाँ कोई पुराना टायर वाला उससे पूछो टायर वाले अभी तो मैं तो सॉल्ट लेक में हूँ, बहुत दूर हूँ, मेरे को पहुँचने না না ছোটগুলো হাতিও না তো আমাদের ফার্স্ট কেনার বরণী হলো ছেলের ডমরু দিয়ে। প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব, আর যেটাই নেব মোটামুটি তো ঘরে আছেই, শুধু শুধু ঘর বোঝাই করা। আমার মেনলি এগুলো দেখতে খুব পছন্দ, তবে আমার এই ম্যাটগুলো খুব পছন্দ হচ্ছিল। দাম জিজ্ঞেস করছিলাম, এক একজন এক এক রকম প্রাইস বলছে। দেখা যাক, এই পাতার ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে। এটা অ্যাজ আ টেবিল রানার হিসেবেও ব্যবহার করতে পারো। আর এগুলো হচ্ছে ম্যাট, মাদুর, একদিকে মাদুর আর একদিকে ফোম দিয়ে করা। আর খুব সুন্দর সুন্দর এরকম কাপড়ের ব্যাগগুলোও পাওয়া যাচ্ছিলো, সব মিলিয়ে খুবই সুন্দর। এখন আর এই ক্যান্ডেলগুলোও ছিল খুব সুন্দর সুন্দর। তবে ক্যান্ডেলের একটা জায়গায় আমি দেখলাম, আর বিশেষ আমি দেখিনি।
আমার ছেলে ডমরুটা কেনার পর থেকে সারা মেলা শুধু ডমরু বাজিয়ে গেল। যাই হোক, ওটাই আমাদের কাছে হর্ন হিসেবে ব্যবহার করছিলাম আর কি। এখানে দেখো কি সুন্দর উনি আলপনা করছে, এইসব দেখতে আমার ভীষণ পছন্দ, মানে ভালো লাগে। আমি নিজে আলপনা দিতে ভালোবাসি, আর ছোট ছোট কোস্টার এবং ছোট ছোট জিনিস আমার খুব পছন্দ। আর দেখো মা দুর্গার শাড়ির মধ্যে এগুলো পেন্টিং খুব সুন্দর। আর আমার তো আর কিছু বলার নেই। ওই দিকে আমার ছেলেকে সবাই জিজ্ঞাসা করছে যে কোথা থেকে ডমরু কিনলি। যাই হোক, মেলাটা মাতিয়ে রেখেছিল। আর দেখো এগুলো শোলা দিয়ে করা, এত সুন্দর, এত নিখুঁত ডিজাইন। সত্যি শিল্পীদের, এসব শিল্পীদের সত্যি সম্মান জানানো উচিত। হয়তো এগুলোর দাম খুবই বেশি, আমরা হয়তো নিতে পারি না, কিন্তু তাদের আমি যদি কাছে পেতাম বা সামনে পেতাম তাহলে হয়তো তাদের পা ধরে একটা প্রণাম করতাম। মানে এত সূক্ষ্ম কাজ, সত্যি আমরা সেভাবে এদের সম্মান দেই না ঠিকই, কিন্তু আমাদের কিন্তু এনাদের সম্মান দেওয়া উচিত। মেহগিনি গাছের ফল। সিঙ্গেল সমস্ত জেলা টিআইসি আধিকারিকদের মেলা সমস্ত জেলা টিআইসি মেলা জমা দেওয়ার জন্য একই সাথে ফর্ম সংগ্রহ করার কথাও জানানো হয়েছে। মেলা অফিসে ফর্ম জমা, মেলা অফিস থেকে ফর্ম জমা নেওয়ার জন্য জানানো হচ্ছে। সমস্ত জেলার ডিআইসি আধিকারিককে সেই রিপোর্ট মেলা অফিসে জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে। একই সাথে ফর্ম সংগ্রহ করার জন্য রাজ্য হস্তশিল্প মেলা 2023। সমস্ত জেলার ডিআইসি আধিকারিকদের সেল রিপোর্ট মেলা অফিসে জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে। একই কানেক্টে নিয়ে গেলেন। আপনার নামটা কি জানেন? আমার ভাইপোর নাম তাপস। তার করা নিজের কাজ করল। দুটো নম্বর আছে তো, দুটো নম্বর আছে তো, দুটোর মধ্যে একটা নিয়ে নেবে। তাপসের মায়ের নাম তাপসের মায়ের কারবারের ভিতরে যারা করবে ওখানে আছে না।
বাবা এদিকে এসো। তামার না এগুলো? হ্যাঁ এটা কি সেকেন্ড প্রাইজ হয়েছে নাকি? হ্যাঁ কোথায় এটা হস্তশিল্পে? এই হসপিটাল সাধারণ। এটা হস্তশিল্প মেলার সেকেন্ড প্রাইজ হয়েছে এই পাখিটা। কি নিয়ে দেখি? ভালো লাগে। এই পটচিত্রের দাম কত দাদা? কত? 4 লাখ। 4 লাখ টাকা। এই এগুলো বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয়। বড় বড় শপিং মলে নেয় না? বড় বড় শপিং মলে নেয়। এটার দাম 4 লাখ টাকা। বাবা অনেক বড় আছে। মামা শীত দেখ। এবার এইগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেলার রাস্তার ডান সাইডে, মানে যেদিকে আমরা গাড়ি পার্ক করেছি তার পাশের দিকে এরকম বড় মাঠে এরকম বড় বড় জিনিসের মেলা বসেছে। মানে এখানেও আছে, ছোটখাটো জিনিসটা খুব কম, মানে বড় বড় চেয়ার, টেবিল, বেঞ্চ, খাট, দোলনা, হ্যাঁ বড় বড় আয়না, আর এদিকে তো ল্যাম্পশেড ফ্যাম্পশেড এইসব তো রয়েইছে। আর এরকম মাটির বড় বড় আইটেম, মানে মানে হিউজ অ্যামাউন্টে রয়েছে। তো এই দিকটা আমরা অতটা ঘুরে আর দেখতে পারিনি, কারণ অল্প একটু দেখে চলে এসেছি, কারণ একেই সন্ধ্যাটা অনেকটা হয়ে এসেছে, ঠান্ডা ঠান্ডা পড়ছিল আর ভালো লাগছিল না আর কি। তো যাই হোক, এই দিকটা এরকম হিউজ অ্যামাউন্টে রয়েছে। আমার তো দেখে মনে হচ্ছিল সবই কিনে নিই, কিন্তু জায়গা নেই বলে আমি আর কিনতে পারলাম না। তো যাই হোক, আর দেখো সামনে এটা কত সুন্দর জিনিস। আলনা, তাই না? কি সুন্দর। এখন সব স্টিলের আলনা, আলনা তো উঠেই গেছে, এগুলো খুব সুন্দর। বর্তমান সময়ে নিজেকে আর্থিকভাবে কি করে স্বাবলম্বী করে তুলবেন
ব্যবসা ক্ষেত্রে পা বাড়ানোর অভিজ্ঞতার সংকলন এই বইটি মেলা অফিস অন্ধকার তো ওই বিল্ডিংটার সামনেই আছে। কি ট্রিমেন্ডাস ভিড় দেখো, মানে আজকে লাস্ট দিন তো এই জন্য আরো বেশি ভিড় হয়েছে। বাপরে, আমরা তো তাও কমপ্লিট করতে পারিনি। আর এই যে অভি এখন মা কালী নেবে, প্রচন্ড ভিড়। লাস্ট দিন যেহেতু আজকে লাস্টে, আজকে একদম উপচে পড়া ভিড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মা কালী বাইক একবার দেখো, খেলনা মনে হচ্ছে সবাই। এইরকম ডবল ওই দিকে হ্যাঁ ওইদিকেও আছে পুরো ভর্তি। হ্যাঁ মা কালী আছে ওই তো গাড়িতে, চ।